আসসালামু আলাইকুম। সকলকে সায়েন্স থেরাপির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালে অংশগ্রহণ করবে তাদের গণিত বইয়ের কিছু শর্ট সাজেশন নিয়ে। যে অনুশীলনীগুলো প্রতি বছরই এসে থাকে, এই অনুশীলনীর অঙ্কগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে 70 মার্কের অ্যান্সার করতে পারবো সৃজনশীলে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কোন অনুশীলনীগুলো আমরা এখন করব। আমি যদি বলি যে প্রথমেই তোমাদের দেখতে হবে সেট অফ ফাংশন, অধ্যায় হলো 2 নম্বর। এটা হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, অধ্যায়ের নাম কি বললাম? সেট অফ ফাংশন। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। এরপরে আছে হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়, এখানে আমি একটা স্টার দিয়ে রাখলাম। কেন স্টার দিয়ে রাখলাম এটা আমি পরে বোঝাচ্ছি। এরপরে আছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়, এরপর সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, এরপরে আছে এরপরে দশম অধ্যায়, এরপরে সসীম ধারা, ত্রয়োদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়। এরপরে আছে হলো কি ষষ্ঠদশ অধ্যায়। ষষ্ঠ ষষ্ঠদশ অধ্যায়। সবার শেষে হলো সপ্তদশ অধ্যায়। সপ্তদশ অধ্যায়। আমি যে অধ্যায়গুলো স্টার দিয়েছি, এখান থেকে কেউ যদি এই অধ্যায় 5টি বেশি করে পড়ে তাহলে সে 50 মার্ক কমন পাবে ইনশাআল্লাহ। তাই সবাইকে যে অধ্যায়গুলো আমি স্টার দিয়েছি এগুলো করার জন্য বলবো। এছাড়াও যে অধ্যায়গুলো আমি লিখেছি বা দাগায় দিয়েছি এগুলো বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে এখান থেকেই 70 মার্কের অ্যান্সার করতে পারবা। আর কেউ যদি বলে স্যার আমার বই কভার হয়নি, আমি এখনো শেষ করতে পারিনি, তার জন্য হলো এই 5টা অধ্যায়। যে 5টা অধ্যায় করলে সে 5টা সৃজনশীলের অ্যান্সার করতে পারবে। 5টা সৃজনশীলে সে 50 মার্ক পাবে ইনশাল্লাহ।
এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এরপরে আমি আলোচনা করব প্রত্যেকটি অধ্যায়ের যে টপিকগুলো পরীক্ষায় প্রতি বছরই আসে সেগুলো নিয়ে। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।